শিক্ষা করিতে লাগিল। গুরুগৃহে সকলে ছাত্রগণ সর্বশিক্ষায় পারদর্শী হইল। পারদর্শী হইল। একদিন শিক্ষা আনতে শান্তিপুনি মুনি কৃষ্ণ এবং সুদামাকে ডেকে বললেন, সুদামা, কৃষ্ণ, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন রান্নার জন্য জ্বালানি নাকি কম পড়ে গেছে, যদি বাবা একটু বনে গিয়ে জ্বালানি সংগ্রহ করে এনে দিতে পারতে। গুরুদেব, আপনি এইভাবে কেন বলছেন, আমায় আদেশ করুন আপনি। এই বলে গুরুর আদেশ মাথায় নিয়ে সুদামা আর কৃষ্ণ গভীর জঙ্গলে গেলেন জ্বালানি সংগ্রহ করবার জন্য। আর যেই সেখানে গিয়ে দাঁড়ালেন, ওদিকে হেন কালে হইল সেথা, ঝড় ভয়ঙ্কর, চারিদিক ব্যাপিল ঘোর অন্ধকার। সুদামা, কৃষ্ণ, সুদামা, এত ঝড় বৃষ্টি হলো যে বৃষ্টির আঘাতে দাও না বাবা, দাও, দিয়ে তাড়াতাড়ি যাও। সেফটি পিন আমরা কোথায় পাবো? জয়নি দ্রব্য বিশেষের কি গুণ দেখেছেন? জয়নি তাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেফটি পিন আমরা কোথায় পাবো রে বাবা? আমাদের কাছে আছে। জয়নি তাই। তো যাই হোক, এত ঝড় বৃষ্টি শুরু হলো যে বৃষ্টির জলে সমগ্র বন একেবারে জলমগ্ন হয়ে গেল। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বড় বড় শিল পড়তে লাগলো। সুদামা কৃষ্ণকে একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে, বট বৃক্ষের নিচে দাঁড়িয়ে এমন ভাবে জড়িয়ে ধরে থাকলেন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকলেন যে এক ফোঁটা বৃষ্টির আঘাত কৃষ্ণের গায়ে লাগতে দিলেন না। এক ফোঁটা শিলের আঘাত কৃষ্ণের গায়ে লাগতে দিলেন না। সমগ্র বৃষ্টি এবং শিলের আঘাত নিজের অঙ্গে তিনি গ্রহণ করছেন, কিন্তু কৃষ্ণের গায়ে লাগতে দিচ্ছেন। হরি বল। ধীরে ধীরে অনেক পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, সারা বন যখন অন্ধকার হয়ে গেল, অন্ধকারের মধ্যে সুদামা কৃষ্ণকে নিয়ে বৃক্ষতলায় বসে পড়লেন। আর কৃষ্ণের মাথাটা নিজের কোলে রেখে সুদামা কৃষ্ণের মাথায় হাত বুলোতে লাগলেন। বন্ধুর স্নেহে কখন যেন কৃষ্ণ সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর সারাটা রাত্রি সুদামা জেগে বসে থেকে কৃষ্ণকে পাহারা দিয়ে গেলেন। সকাল হতে না হতেই তো গুরুদেব শান্তিপুনি মুনি সেই জঙ্গলে এসে উপস্থিত। কৃষ্ণ সুদামার নিকটে এসে বলছে, কৃষ্ণ, সুদামা, তোমরা ঠিক আছো তো? গুরুদেব, আপনি কেন আবার কষ্ট করে আসতে গেলেন? আসবো না, আসবো না? তাই হয় বাবা, তোমরা আমার ছাত্র, তোমরা আমার পুত্র সম। তোমাদের বনে পাঠিয়ে কাল সারাটা রাত্রি আমি আর তোমাদের গুরুমা সুমুখী দেবী চোখের পাতা এক করতে পারিনি বাবা। তাই সকাল হতে না হতেই আমি ছুটে এসেছি তোমাদের খবর নিতে। তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বললেন, গুরুদেব, এই সুদামা আমায় এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল যে বৃষ্টির আঘাত সুদামা নিজের অঙ্গে গ্রহণ করেছে, কিন্তু আমার অঙ্গে এক ফোঁটা বৃষ্টির আঘাত লাগতে দেয়নি। আর সারা রাত্রি সুদামার কোলে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর সুদামা আমায় রাত্রি জেগে পাহারা দিয়েছে গুরুদেব। সুদামা, গুরুদেব বললেন, কৃষ্ণ, এই সুদামা হলেন তোমার প্রকৃত বন্ধু। এই সুদামাকে যেন জীবনে কখনো ভুলে যেও না কৃষ্ণ। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়। এক হলো সুখের দিনে, আর 2 নম্বর হলো বিপদের দিনে, 3 হলো রাজদ্বারে, আর 4 হলো রাষ্ট্র বিপ্লবে।
অর্থাৎ যখন কেউ দুঃখে থাকবে তখন যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়, বিপদে যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়। সুখের দিনে যেমন বন্ধু বন্ধুর পাশে থাকে, তেমনি বিপদের দিনেও বন্ধু বন্ধুর পাশেই থাকবে। আর একটা হলো রাজদ্বারে, অর্থাৎ রাজার কার্যালয়ে, রাজ কার্যালয়ে যখন কোনো কাজ পড়বে, ধরুন কোনো কোর্টে কোনো বিচার চলছে বা কোনো অফিসে কোনো ভাইটাল কাজ পড়েছে, বন্ধুকে বললাম আরে চল না আমার সঙ্গে একটু, বন্ধু দেখলো না বাবা ও কোচ কামারির মধ্যে আমি ঢুকবো না বাবা, দরকার নেই, আমি আমার মতো থাকি, তাহলে সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু যে হবে সে ওই রাজ কার্যালয়ে বন্ধু যখন যাবে তখনও সে তার সঙ্গ ছাড়বে না। আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা যখন জগতে সৃষ্টি হবে, দেশে সৃষ্টি হবে, তখনও যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়। কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দেয়। রাজনীতির মধ্যে বন্ধুত্ব কেন আসে, বা বন্ধুত্বের মধ্যে রাজনীতি কেন আসে? রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধু থাকবে বন্ধুর জায়গায়। কিন্তু আজকের দিনের ভারতের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। তাই এই চারটি সময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। এক হলো সুখে, আর এক হলো বিপদে, আর এক হলো রাজদ্বারে, আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে। তাই সুদামা, কৃষ্ণ এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। কারণ এই বিপদে সুদামা তোমায় ছেড়ে যায়নি। তাই সুদামাকে যেন কখনো ভুলো না। চলো গৃহে ফিরে চলো। সুদামাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে যখন শান্তিপুনি মুনি গৃহে ফিরে এলেন, এসে সবাইকে ডেকে বলেন, শোনো, এতদিনে তোমাদের শিক্ষা পর্ব শেষ হয়েছে, আজ আমি তোমাদের সবাইকে শংসাপত্র দান করব। বলরাম চলে এসো বাবা আমার কাছে। এই বলরাম যখন এলেন, শান্তিপুনি মুনি বলরামের মাথায় ধনুষ বিদ্যার পাগড়ি পরিয়ে দিয়ে বলে, শোনো বলরাম, আজ আমি তোমার মাথায় এই ধনুষ বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম, আজ থেকে তুমি হলে জগতের সর্বশ্রেষ্ঠ ধনুষবীর। কৃষ্ণ এসো বাবা আমার কাছে এসো। যে বিদ্যার পাগড়ি আজ অব্দি আমার মাথা থেকে, আমার হাত থেকে কেউ নিতে পারেনি, আর সেই পাগড়িটা আমি তোমার মাথায় পরিয়ে দেব। সেটা হলো 64 বিদ্যার পাগড়ি। আজ থেকে আমি তোমার মাথায় পরিয়ে দিলাম, আজ থেকে তুমি জগতের মধ্যে 64 প্রকার বিদ্যায় বিদ্বান হয়ে গেলে। তুমি যাও, গৃহে ফিরে যাও। সুদামা, সুদামা ওইভাবে পিছনে দাঁড়িয়ে কেন? কাছে এসো। যে পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দেব বাবা, সেই পাগড়িটা হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ পাগড়ি, যার নাম হলো বেদ বিদ্যার পাগড়ি। কারণ এই তুমি হলে আজ থেকে জগতের বেদ বিদ্যার পণ্ডিত। আর একজন পণ্ডিত, একজন বিদ্বানের সম্মান রাজার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ শাস্ত্রে বলে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপির যে মূল্য বা যে সম্মান, সেই এলাকায় যদি কেউ বিদ্যায় নোবেল পায়, কোন প্রকার বিদ্যায় নোবেল প্রাইজ পায়, তার সম্মান দেখবেন অনেক ঊর্ধ্বে। হরি বল। কারণ একজন মন্ত্রীকে, একজন এমপিকে তার এলাকার মানুষ চেনে, কিন্তু একজন বিদ্বানকে সারা পৃথিবীর মানুষ চেনে। জয় নিতাই। একজন নোবেল প্রাইজ ধারীকে, যেমন রবীন্দ্রনাথ, তিনি গীতাঞ্জলিতে নোবেল পেয়েছিলেন, সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তাকে কিন্তু গোটা পৃথিবীর মানুষ চেনে। যেমন আমাদের অভিজিৎ বিনায়ক, এই তো 2-3 বছর আগে তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেলেন। সারা বিশ্বের মানুষ কিন্তু তার নাম জানে, কিন্তু এই এলাকার এমপিকে এই এলাকার মানুষ চেনে, সারা বিশ্ব কেন গোটা ভারতবর্ষের মানুষও হয়তো চেনে না। জয় নিতাই। এই জন্য বলে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। ত্রিভুল। অতএব তুমি হলে আজ থেকে বেদ বিদ্যার পণ্ডিত। তবে শোনো সুদামা, একটা কথা তুমি মাথায় রেখো, জীবনে যেন কোনোদিন তুমি সত্য বই মিথ্যা বলো না। কারণ যেদিন তুমি মিথ্যার আশ্রয় নেবে, সেদিন বেদ বিদ্যা তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর।
মিথ্যেবাদীর হৃদয়ে বেদ কখনো অবস্থান করে না। সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করে কথা দিলেন, গুরুদেব যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবো আমি আপনার চরণ স্পর্শ করে আপনার কথা দিচ্ছি, আমি সত্য বই কোনোদিন মিথ্যা বলবো না। সুদামা, কৃষ্ণ, বলরাম তারা গৃহে ফিরে এলেন। আর সুদামা যেই বাড়িতে ফিরে এসেছে, সুদামার বাবা বটুক মহাশয় সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলতে লাগলেন, আয় মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো ছেলে কেউ আছে? শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ছেলে আমার বিদ্বান হয়ে ফিরে এসেছে ঘরে। এরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার তো, নাকি? বিয়ে দিতে হবে তো, একটা ভালো মেয়ের খোঁজ দিন। এই খবর নিয়ে জানতে পারলেন পাশের গ্রামেতে একটা খুব ভালো মেয়ে আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সেকে সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। 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 বিধি গড়েছিল তারে অতি নিরূপম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম। ওদিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি 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 বলে যত ভক্তগণ। হরি 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 বলে যত ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। ওই সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। বিয়ে বাড়িতে তো আনন্দ হবে, হই হুল্লোড়, আনন্দ মাতামাতি, কিন্তু সেই আনন্দ বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতেই সুদামার পিতৃমাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। কারণ যে সন্তানের মাথার উপরে পিতামাতা নাই, সেই সন্তানই বোঝে যে পিতামাতা না থাকার জ্বালা কতটা। সত্যবাদী সুদামা গুরুদেবের চরণে কথা দিয়ে এসেছে, জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলবে না। আর এই সংসার এমনই সংসার, সংসারে বেঁচে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। ওদিকে সুশীলার স্বামী, ওদিকে সুদামার স্ত্রী সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দুধ গঙ্গা জল বেল পাতা দিয়ে প্রার্থনা করে এসেছে, হে শিব ঠাকুর, তুমি আমার সঙ্গে যাকে বিবাহ দেবে তার অট্টালিকা না থাক, তার ধন সম্পদ না থাক, সে যেন সত্যবাদী হয়। শিব ঠাকুর সুশীলার কথা রেখেছে। সুদামার মতো একজন বেদ বিদ্যার পণ্ডিত, সত্যবাদী, সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, তার সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। সুদামা ধীরে ধীরে সমাজের ছল কপট লোকেদের কপটতায় পিতৃ সম্পদ যা কিছু ছিল একে একে হারাতে হারাতে পথের ধারে এসে ঠেকেছে। বিদ্যালয়ে ছাত্ররা বিদ্যা অভ্যাস করতে এসে যৎকিঞ্চিৎ যা দক্ষিণা দেয় তাতেই কোন রকমে সুদামার অভাবের সংসারটুকু চলে। দুবেলা দুমুঠো অন্ন কোন রকমে মুখে তুলতে পারে। সেই সুদামা একদিন ঘরের কোণে বসে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে।
আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাম ও গো লীলাম ও গো লীলাম লীলাময় তুমি ও গো শ্রী হরি। লীলাময় তুমি ওগো শ্রী হরি। লীলাময় তুমি ও গো শ্রী হরি। ওগো লীলাময় তুমি ওগো শ্রী হরি। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচা পুতুল, সুতান্ধুনি তুমি নাচাও পুতুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া আকুল। কেউ হাসে কেউ কাঁদিয়া আকুল। নদীর ভাঙয়ে কুল গড়াকুল, ভাঙয়ে কুল গড়য়ে কুল। লীলা বুঝিব কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রী গরি, খেলা পড়িল মনে। আবার কি পড়িল মনে। দয়াময় দয়াময় আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুশীলা বললেন, স্বামী আপনার এই দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা বলবো? বলো সুশীলা। বলছি যে কৃষ্ণ নাকি শুনেছি আপনার বন্ধু হয়, আর সে নাকি এখন দ্বারকায় অবস্থান করছে, দ্বারকার রাজা হয়েছে। আপনি তো একবার কৃষ্ণের কাছে গেলেই পারেন। গিন্নি, আমি সারা জীবন তাকে শুধু দিতে শিখেছি, আমি কোনোদিন তার কাছ থেকে নিতে কিছু শিখিনি। আহা, আপনি আমায় ভুল বুঝছেন স্বামী। আমি আপনার কাছে আপনি কৃষ্ণের কাছে যেতে বলছি হাত পেতে কিছু আনার জন্য নয়। শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি অন্তরে বড় সুখ হয়, তাই আপনাকে আমি যেতে বলছি। এটার প্রতি তুমি ঠিক বলেছো গিন্নি, কারণ কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয় যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। তবে শোনো গিন্নি,
বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রায়ই যাতায়াত করে তাহলে হাতে করে কিছু না নিয়ে গেলেও হয়, কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেক দিন পরে একবার যায়, খালি হাতে কি করে যায় বলো? আমি যে কিছু হাতে করে যাব সেই উপায়ও তো আমার নাই। তবে যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, আহা যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, আহা তবে সে দ্বারকায় আমি করিব গমন। ওগো তবে সে দ্বারকায় আমি করিব গমন। আর এই কথা শুনে সুশীলা একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। চারদিকে চারটে পাড়া, মাঝখানে এসে দাঁড়িয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বললেন, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওই ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। এই মশাই, ভালো করে দেখুন তো ওটাকে। কে ওটা? ও আচ্ছা, মানে ওই যে বেদ বিদ্যার পণ্ডিত সত্যনিষ্ঠ ব্রাহ্মণ সুদামার স্ত্রী। কিছু বলবো? বলি নাকি? সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, একবার বলেই দিই। বলি, ও সুদামার বউ, এই যে ও সুদামার বউ, আমরা মিথ্যেবাদী বলে তো আমাদের এত ঘৃণা করো, তাই মিথ্যেবাদীদের ভিক্ষে নিতে তোমার ভালো লাগবে তো? আজ থেকে একজন বলছে, ধর্মশাই থামুন, কাকে কি বলছে? ও কে জানেন? ও সত্যনিষ্ঠ ব্রাহ্মণ বেদ বিদ্যার পণ্ডিত সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ওকে ভিক্ষায় আসতে দেখিনি, আজও ভিক্ষায় এসছে, নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। কাছে গিয়ে বলেন, মা সুশীলা, তোমায় তো কোনোদিন ভিক্ষে করতে আসতে দেখিনি মা, আজকে হঠাৎ তুমি ভিক্ষায় এসেছো কেন? সুশীলা বললেন, শুনুন, আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের এই ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে আমরা আমাদের সেবায় লাগাবো, তাহলে ভুল ভাবছেন। আসলে আপনারা তো জানেন যে আমার স্বামীর বন্ধু হলেন দ্বারকাপতি কৃষ্ণ, তাই আমার স্বামী দ্বারকায় যাচ্ছে কৃষ্ণ দর্শনে। আপনাদের তো অনেকের কৃষ্ণ সেবায় কিছু দিতে ইচ্ছে হয়, কিন্তু দ্বারকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। তাই যেহেতু আমার স্বামী যাচ্ছে, আপনারা যদি কৃষ্ণ সেবায় কিছু দিতে চান আমার কাছে ভিক্ষা দিতে পারেন, আমি সেগুলো স্বামীকে দিয়ে দেব, আমার স্বামী কৃষ্ণ সেবায় সেগুলো লাগিয়ে দেবে। হরি বল। আর এই কথা শুনে চার পাড়া থেকে চার মুষ্টি চিড়া ভিক্ষা এলো, আর সেই চিড়েগুলো নিয়ে গিয়ে সুশীলা অতি সন্তর্পণে সুদামার বসনের আঁচলে বেঁধে দিলেন। আর সেই চিড়ের পুটলিটা নিয়ে সুদামা তখন চলেছেন দ্বারকার উদ্দেশ্যে কৃষ্ণ দর্শনে। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, কাঘা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। তোরে না দেখি যা কানাই পরাণ আমার, তোরে না দেখিয়া পরাণ আমার, তোরে না দেখি যা পরাণ আমার বিদরিয়া যা। দেখা দে রে ভাই। ওগো কাঘা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কানাই দেখব রে তোর মুখের হাসি,
শুনবো রে তোর মোহন বাসি, দেখব রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। আমার জীবন কানা দেখা দে রে ভাই, ও গো কামের ভইয়া কানাই, দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কামের ভইয়া কানাই, দেখা দে রে ভাই। কামের ভইয়া কানাই, গো দেখা দে রে ভাই। ऐ भिखारी, आ जा रहे हो अंदर में क्यों? अंदर में हमारा दोस्त है, तुम्हारा दोस्त अंदर में, राजप्रसाद के अंदर में तुम्हारा दोस्त, भिखारी का दोस्त। कौन है तुम्हारा दोस्त? वो तुम्हारा जो राजा है ना, वो जो कृष्ण, वो हमारा दोस्त है, हमारा बचपन का दोस्त। चुप करो, ভিখারির বন্ধু কিনা আমাদের রাজা, এটা আমায় মেনে নিতে হবে। তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে যাও না, একবার গিয়ে বলো না যে তার বন্ধু সুদামা এসেছে। আয়, ওকে ধরে রাখ। এই বেটা যদি মিথ্যে কথা বলে না, আমি তারা শুনে আসছি রাজার কাছ থেকে, যদি মিথ্যে কথা বলে না, তাহলে বেটাকে এমন শাস্তি দেব যে সারা জীবন জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। এই বলে দাঁড়ি রাজদ্বারে প্রবেশ করে অন্দরমহলে গিয়ে অমনি বলছে, মহারাজ ধীরাজ দ্বারকাপতি কৃষ্ণচন্দ্রের জয় হোক। কি সংবাদ এনেছো দাঁড়ি? মহারাজ, মথুরায় এই দ্বারকায় আজকাল এত ভিখারির উৎপাত হয়েছে যে দ্বারকায় ভিখারির জ্বালায় একেবারে টেকা দায় হয়ে যাচ্ছে, জানেন তো? আজকাল আবার ভিখারিরা নতুন নতুন মানে বুদ্ধি বার করছে, ফকিরি বার করছে। এক ভিখারি এসে তো আমার ওই দ্বারে এসে আমাকে বলছে যে আপনি নাকি তার বন্ধু হন। ভগবান কৃষ্ণচন্দ্র বলে, শোনো দাঁড়ি, কপাল গুণে আজ আমি রাজা, কপাল দোষে হয়তো আমার কোনো বন্ধু ভিখারি হয়েছে, তাই ভিখারি বলে কাউকে অবজ্ঞা করো না। শোনো দাঁড়ি, ছেলেবেলা থেকে আমার যত বন্ধু ছিল বা যত বন্ধু আমার আছে, প্রত্যেকটা বন্ধুর কথা আমার মনে আছে, আর প্রত্যেকটা বন্ধুর নামও আমার মনে আছে। আমার বন্ধু বলে যে পরিচয় দিয়েছে, তার নামটা কি সে বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ বলেছে। কি যেন বলেছে? কি যেন, ও সুদামা। সুদামা, সুদামা এসেছে এই শুনে কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া যে ছিল, কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া যে ছিল, কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া যে ছিল, ওই কনক পর্যন্তে কৃষ্ণ বসিয়া যে ছিল। সুদামার নাম শুনে ধাইয়া চলিল, সুদামার নাম শুনে ধাইয়া চলিল। সুদামারে, সুদামারে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ ধরে না, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ আর ঘরে না গো, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ আর ধরে না গো, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ আর ধরে না গো, সুদামারে দেখে কৃষ্ণের আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না। এই সুদামা, সুদামারে তুই এতদিন পরে আমার কাছে এসেছিস, ভালো আছিস তো? সুদামা বলছে, কানাই তুই কেমন আছিস? কতদিন তোকে দেখি না, তুই ভালো আছিস তো? ভগবান কৃষ্ণচন্দ্র সুদামার দুটি হাত ধরে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে গিয়ে যে রাজ সিংহাসনে স্বয়ং দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র উপবেশন করেন, সেই সিংহাসনের উপরে সুদামাকে বসিয়ে দিয়েছে। রুক্মিণী সত্যভামা জাম্বুবতীকে বলেন, যাও শীঘ্র সোনার পাত্রে জল নিয়ে এসো, আমার বন্ধু সুদামা এসেছে। রুক্মিণী সত্যভামা
সোনার পাত্রে জল নিয়ে এসেছেন, ভগবান নিজের হাতে সুদামার চরণ ধৌত করে দিচ্ছে। সুদামা বলছে, কানাই এ তুই কি করছিস? তুই চুপ কর, একটাও কথা বলবি না, আমাকে আমার মতো কাজ করতে দে। চরণ ধৌত করে চরণামৃত জল নিয়ে ভগবান যেই পান করতে যাবে, সুদামা খপ করে কৃষ্ণের হাতটা চেপে ধরে বলছে, কানাই এ তুই কি করছিস? আমি না তোর বন্ধু? ভগবান বলে, সুদামা রে, তুই তো আমার বন্ধু বটে, কিন্তু তার আগে আজ তুই হলি আমার অতিথি, আর অতিথি হলো নারায়ণ, তাই অতিথি সেবা করা আমার ধর্ম, আমায় আমার কাজটি করতে দে। একটু পরে সেবার আয়োজন হলো। পাশাপাশি দুটি আসনে দুই বন্ধু বসেছে। রক্ষিণী সত্যভামা সেবা দিচ্ছে, জাম্বুবতী চামর ব্যজন করছে। সেবান্তে যে শয্যায় স্বয়ং ভগবান শয়ন করে, সেই শয্যার উপরে সুদামাকে শয়ন দিয়েছে। আর ভগবান সুদামার চরণ তলে বসে বসে নিজের হাতে সুদামার চরণ সেবা করে দিচ্ছে। সুদামা বলে, কানা এবারে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস, তুই আমার বন্ধু হয়ে আমার চরণ কেন? সেই জন্যই তো দিচ্ছি রে, আমি তো তোর বন্ধু, কত রাস্তা তুই হেঁটে এসেছিস, কত পথ অতিক্রান্ত করে তুই আমায় দেখতে এসেছিস, না জানি তোর চরণে কত কষ্ট হয়েছে, কত আঘাত লেগেছে, তাই আমায় একটু সেবা করতে দে। এই যখন গোবিন্দ সুদামার চরণ সেবা করছে, হঠাৎ সুদামা দেখতে পেলেন কৃষ্ণের চরণের নিচে একটা কাঁটা ফুটে আছে। সুদামা অবাক হয়ে বললে, কানাই তুই তো রাজা, খালি পায়েও কখনো হাঁটিস না, বন জঙ্গলেও ঘুরিস না, তো তোর পায়ের তলায় কাঁটা এলো কোত্থেকে? রুক্মিণী বললেন, জানেন তো এই প্রশ্নটা আমিও আপনার বন্ধুকে করেছিলাম। আপনার বন্ধু বলল যে আমার বন্ধু সুদামা আসছে কত দূর থেকে পায়ে হেঁটে, পথে আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে, যাতে কাঁটার আঘাতে সুদামার কষ্ট না হয় পথ চলতে, সেই জন্য সুদামার পায়ের কাঁটা আমি আমার পায়ে গ্রহণ করেছি। কানাই এত ভালোবাসিস তুই আমার? ভালোবাসবো না? তুই আমার কত বড় বন্ধু, এ কথা আর কেউ জানুক না জানুক, আমি তো জানি। সুদামা, মনে আছে সেই গুরুগৃহের কথা? গুরুদেব কত যত্ন করে আমাদেরকে বিদ্যা দান করত, কত আদর করে গুরুমা সমুখী দেবী আমাদেরকে নিজের হাতে খাইয়ে দিত, সন্তানের মতো করে আমাদের স্নেহ করত। মনে পড়ে সেই দিনগুলো? হ্যাঁ রে, যাক ওসব বাদ দে, আগে বল কেমন আছিস? ভালোই আছি রে। যাও বা ভালো ছিলাম না, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আমার মনে আর কোনো দুঃখ কষ্ট নেই, কতদিন পরে তোকে দেখতে পেলাম, আনন্দে আমার বুকটা ভরে উঠেছে, জানিস তো কানাই? সুদামা, বিয়ে করেছিস তো? বিয়ে থা করেছিস? গিন্নিটি ভালো হয়েছে তো? কারণ গিন্নি যদি ভালো না হয় তাহলে কিন্তু সংসারে শান্তি থাকে না রে। সংসারে শান্তির জন্য গিন্নিটা খুব ভালো দরকার, আর গিন্নি যদি ভালো না হয় ভজনও অগ্রসর হওয়া যাবে না। কারণ আপনি ধরুন কৃষ্ণ ভক্ত, কীর্তন শুনতে ভালোবাসেন, কিন্তু আপনার গিন্নি ডিস্কো ড্যান্স পছন্দ করে, সংসারে শান্তি থাকবে? দিনরাত শুধু চুলি চুলি বাঁধবে না? তাই গিন্নিটি ভালো হওয়ার দরকার আছে। সুদামা বললে, জানিস তো কানাই, ওই একটা বিষয়ে আমি খুব সুখী, আমার আর কিছু থাক বা না থাক, গিন্নিটি আমি মনের মতো পেয়েছি রে। আমার স্ত্রী সুশীলা সারা জীবন শিবের মাথায় জল ঢেলে
শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছে, হে শিব ঠাকুর, তুমি আমার সঙ্গে যার বিয়ে দেবে তার অট্টালিকা না থাক, ধন দৌলত না থাক, সে যেন সদা সত্যবাদী হয়। জানিস তো, এই যে আজ তোর কাছে এলাম, এর জন্যে আমার কোনো কৃতিত্ব নেই। আমার সুশীলা, আমার গিন্নি, আমার স্ত্রী তো আমাকে জোর করে তোর কাছে পাঠিয়েছে। ও, তাহলে তুই নিজের ইচ্ছেতে আসিসনি? এই তোর বন্ধুত্বের প্রতি ভালোবাসা? হ্যাঁ, তোর থেকে তোর স্ত্রীর বন্ধুত্বের মূল্য অনেক দিতে জানে, স্ত্রী অনেক বন্ধুত্বের মূল্য দিতে জানে। যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয়, তাকে একটা প্রণাম করে বলবো যে আপনি অন্তত বন্ধুত্বের মর্যাদা দিতে শিখেছেন, সুদামা জানে। আচ্ছা যাক গে, এতদিন পরে এলি, আমার জন্য কি এনেছিস বল? কানা, তুই জেনে শুনে কেন আমায় লজ্জা দিচ্ছিস? ওসব থাক না। সে কি থাকবে কেন? থাক বললে হয় না? এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই কি খালি হাতে এসেছিস নাকি? তুই বেদবিদ্যার পণ্ডিত, তোর তো এগুলো ভুল হওয়ার কথা নয়। নিশ্চয় আমার জন্য কিছু না কিছু তুই এনেছিস। দে না, দে না, দে না, কি এনেছিস তুই? কানাই, কেন আমায় কষ্ট দিচ্ছিস? কেন আমায় দুঃখ দিচ্ছিস? কারণ সুদামা মনে মনে ভাবলেন, এই ভিক্ষার ছিঁড়ে আমি কেমন করে কানাইকে দেব? কারণ কানাই এখন দ্বারকার রাজা, সে তো আর সেই বৃন্দাবনের ছোট্ট রাখাল বালকটি নয়, যে বন থেকে ফল পেরে তাকে কত উচ্ছিষ্ট এটো খাইয়েছি। এখন সে রাজা হয়েছে, এখন কি আর তাই সম্ভব? তাই চিরের পুটলিটা লজ্জায় বার করতে পারছে না সুদামা, লুকিয়ে রেখেছে, বগল দাবা করে বগলের নিচে লুকিয়ে রেখেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, না, এইভাবে হবে না, এর সঙ্গে ছলনা করতে হবে। কারণ কৃষ্ণ 64 বিদ্যার বিদ্বান হলে কি হবে, যেহেতু সে রাজনীতি করে, তাই মাঝে মাঝে ছলনার আশ্রয় নিতে হয়। কিন্তু সত্যনিষ্ঠ ব্রাহ্মণ সুদামা, সে তো জীবনে সত্য বই মিথ্যা বলেনি, সে অত ছল চাতুরি বোঝে না, সে একেবারে সহজ সরল একজন গোবেচারা পণ্ডিত। হরি বল। তাই কৃষ্ণ চিন্তা করলেন, এর কাছে, এর সঙ্গে ছলনা করতে হবে, নইলে ও যা এনেছে সেটা বার করবে না। তাই ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, ছাড়, ওসব বাদ দে, তুই এতদিন পরে এসেছিস, তুই কিছু আনলেও ভালো, না আনলেও ভালো। তাই এতদিন পরে এলি, একটু ভালো করে আলিঙ্গনই দেওয়া হলো না, আয় একটু ভালো করে আলিঙ্গন দি। এই বলে যখনই ভগবান দুটি হাত বাড়িয়ে দিয়েছেন, আর সত্যনিষ্ঠ সরল সোজা ব্রাহ্মণ সুদামা, সে অত 7 মাস না চিন্তা করে সেও আলিঙ্গন দেবে বলে দুটি হাত বাড়িয়ে যেই দিয়েছে, বগলের নিচ থেকে চিড়ের পুটলিটা বার হয়ে গেছে। আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে চিড়ের পুটলিটা ধরে খুলে চিড়ের দিকে তাকিয়ে বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আজ আমি বুঝতে পেরেছি যে তুই আমার কত বড় বন্ধু। কারণ যেদিন থেকে আমি রাজা হয়েছি, সেদিন থেকে কত ধনীর ঘরে আমার নেমন্তন্ন হয়, কত ভালো মন্দ আমায় খেতে দেয়। এসব খেতে খেতে না আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, আমার আর ভালো লাগে না খেতে। আর আমার মুখের স্বাদ ফেরাবার জন্য তুই আমার জন্য ছিঁড়ে এনেছিস। আজ আমি বুঝেছি তুই আমার কত ভালো বন্ধু। কারণ সারাদিন যদি কেউ মিষ্টি খায়, রসগোল্লা খায়, সন্ধেবেলায় তাকে যদি এক মুঠ চানাচুর দেওয়া যায়, তার কাছে কত প্রিয়, কত ভালো লাগে বলুন তো। তেমনি তুই আমার জন্য চিড়ে এনেছিস। আর শুধু তাই নয়, শুকনো চিড়ে আমার খেতে যদি কষ্ট হয়, তাই চিড়েটা ভিজিয়ে এনেছিস যাতে আমার খেতে কষ্ট না হয়। সুদামা বলছে, কানাই, কানাই রে, আমি অত শত ভেবে তোর জন্য চিড়াই আনি নাই। এই চিড়া দিয়েছিল আমার
স্ত্রী সুশীলা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে সেই ভিক্ষার চিড়া নিয়ে আমি যখন তোর নিকটে আসছিলাম, আসতে আসতে আমার মনে হলো আমার বন্ধু কৃষ্ণ এখন দ্বারকার রাজা, কত ধনীর ঘরে তার নেমন্তন্ন হয়, কত ভালো মন্দ উপাদেয় দ্রব্য সে সদা সর্বদা সেবা করে। যে মুখে এত ভালো মন্দ সেবা করে সেই মুখে এই শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব, এই কথা ভেবে ভেবে আমার চোখের জলে চিড়ে ভিজে ভাই কানাই রে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাই কানাই রে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাই কানাই রে তোর তুলে দেব বদনে, এই কথা ভেবে চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বললেন সুদামারে তুই কি শুনিসনি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্পতরু, ভক্তে দিলে খাই, না দিলে আমি উপবাসে না যাই, দিলে উপবাসে যাই, ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি, আমি যে ভক্তাধীন ভগবান। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র এক মুঠ ছিঁড়ে নিয়ে যেমনই বদনে দিয়েছে, আহ আহ কি তৃপ্তি রে, কতদিন পরে তোর হাতের খাবার খেলাম, বড় ভালো লাগছে ভাই। এই বলে আর এক মুষ্টি নিয়ে যেই বদনে দিতে যাবে, রুক্মিণী মা ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, দাঁড়ান প্রভু আর খাবেন না। এক মুষ্টি বদনে দিয়েছেন, তাতে লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে। এরপরে যদি এই মুষ্টিও বদনে দেন, তাহলে যে আমাদেরকেও সমর্পণ করা হয়ে যাবে, আমরা পারবো না। আপনার চরণ ছেড়ে ওই সুদামার চরণ সেবা করতে আমরা পারবো না। তার থেকে আমাদের দিন আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। এই বলে রুক্মিণী সত্যভামা জাম্বুবতী ভগবানের সেই প্রসাদ বদনে দিয়ে পরমানন্দে পরম তৃপ্তিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। কোথায় ছিল নারদ মুনি এসে হাজির, মা এত আনন্দ কেন? এই দেখ না বাবা, ওই তোর প্রভুর বন্ধু সুদামা চোখের জলে ভেজানো চিড়ে এনেছে প্রভুর জন্য, আর প্রভু পাবার পরে সেটা প্রসাদ হয়েছে, আমরা সেই প্রসাদ পেয়েছি, তাই আমাদের আনন্দ হচ্ছে। মা আমায় একটু দেবেন না প্রসাদ? আর কোথা থেকে দেবো রে বাবা, আর একটু আগে আসতে পারলি না?
আচ্ছা দেখুন না, হাতে যদি একটু লেগে টেগে থাকে, রুক্মিণী মা দেখলেন তার আঙুলের ডগায় এক টুকরো চিড়ে লেগে আছে, বলে ওটুকুই দিন, ওতেই হবে। সেই চিড়ের টুকরোটা নিয়ে নারদমুনি যেমনই জিহ্বায় দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে একেবারে কৈলাসে এসে উপস্থিত। ভোলানাথ বলছে, ভাগ্নে এত আনন্দ কিসের? আর বলো কেন মামা, ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে এনেছিল, সেইটা পাবার পরে প্রসাদ হয়েছে। মা রুক্মিণী পাবার পরে মহাপ্রসাদ হয়েছে, সেই মহাপ্রসাদের এক কণিকা মাত্র আমি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। বলে আমায় একটু দেবে না ভাগ্নে? বলে কোত্থেকে দেবো, আর কি অবশিষ্ট আছে? বলে একটা কাজ করো, যে আঙুলের ডগাতে নিয়ে তুমি প্রসাদটা জিহ্বায় দিয়েছো, সেই আঙুলটাই তুমি আমার জিহ্বাতে ঠেকিয়ে দাও, তাতেই হবে। আর যেমনই সেই আঙুলটা নিয়ে গিয়ে ভোলানাথের জিহ্বাতে নারদ ঠেকিয়ে দিয়েছে, ভোলানাথ একেবারে কৈলাস মাতিয়ে আনন্দে নাচতে শুরু করেছেন। গৌরী দেবী ছুটে এসে বলছে, কি ব্যাপার স্বামী, এত আনন্দ কিসের? মানে ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। বলে কিরকম? বলে ভগবানের বন্ধু সুদামা ভগবানের জন্য চোখের জলে ভেজানো চিড়ে এনেছিল, আর সেই চিড়ে ভগবান পেয়েছেন, হয়েছে প্রসাদ। তারপরে মা রুক্মিণী পেয়েছেন, হয়েছে মহাপ্রসাদ। সেই প্রসাদ নারদ পেয়েছে, হয়েছে মহাপ্রসাদ। সেই প্রসাদ আমি পেয়েছি, বলে আমায় একটু দেবেন না? আহা, তোমায় কি করে দিই বলো দেখি, কারণ প্রসাদ তো আর নেই। তোমার নারদ ওই আঙুলের ডগায় প্রসাদটা স্পর্শ করেছিল, সেই আঙুলটা শুধুমাত্র আমি জিহ্বাতে ঠেকিয়ে নিয়েছি। গৌরী দেবী বলছে, প্রসাদের আনন্দ থেকে আমায় বঞ্চিত করলেন তো? আমি কথা দিচ্ছি, আগত কলিযুগে আমি স্বয়ং নিজে অন্নপূর্ণা রূপে পুরীর জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা দেবী নামে আমি সেবিত হব, পূজিত হব। ভগবান যখন পুরী ধামে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবে, সেই জগন্নাথের মহাপ্রসাদ জগন্নাথের মন্দির থেকে বেরিয়ে আগে আমার মন্দিরে আসবে। আমি সেই মহাপ্রসাদ পাবার পরে জগতের জীব সেই প্রসাদ পাবে। আমি সেদিন স্বয়ং অন্নপূর্ণা রূপে পুরী ধামে বিরাজ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে বন্ধুর বাড়িতে বেশ কিছুদিন আনন্দে কাটলো সুদামার। কিছুদিন পরে সুদামা বললে, কানাই এবারে তো বিদায় নেই, আমায় তো যেতে হবে। বিদ্যালয় বন্ধ, ছাত্ররা সব পথের দিকে চেয়ে বসে আছে, সুশীলা একা একা বাড়িতে আছে, আমায় যে যেতে হবে ভাই, এবার বিদায় দে, চলে যাবি সুদামা? বেশ, ভালো থাকিস সুদামা, তুইও ভালো থাকিস কানাই, ভালো থাকিস সুদামা। সুদামা চলে গেলে ভগবান কিন্তু পারতেন সুদামার অন্তরের কথা জানতে পেরে সুদামার হাতে কিছু ধন দৌলত দিয়ে দিতে, কিন্তু দেননি। কারণ কোন দরিদ্র বন্ধু যদি কোনো ধনী বন্ধুর বাড়িতে যায়, আর সেই ধনী বন্ধু যদি দরিদ্র বন্ধুর দারিদ্রতার সুযোগ নিয়ে পকেট থেকে একটা 2000 টাকার নগদ বার করে দেয়, তাহলে বন্ধুত্বের অপমান হয়, বন্ধুর দারিদ্রতার অপমান হয়। তাই ভগবান তিনি এই কাজটি করলেন না, খালি হাতে সুদামাকে বিদায় দিলেন, কিন্তু বিশ্বামিত্রকে বলে দিলেন, যাও সুদামার বাড়িটা অট্টালিকা বানিয়ে দাও, রাজপ্রাসাদ বানিয়ে দাও। আর লক্ষ্মীকে বলে দিলেন, যাও সুদামার গৃহটা ধন দৌলতে পূর্ণ করে দাও। সুদামার স্ত্রীকে একেবারে হিরে জহরত মণি মাণিক্য সোনা দানা দিয়ে সাজিয়ে দাও। সুদামা বাড়ি ফিরে এসে তার বাড়িটা চিনতে পারছে না। এ কি, আমার সেই বাড়ি কোথায় গেল? আমার বাড়িটা যেখানে ছিল সেখানে একটা বিরাট রাজপ্রাসাদ। অন্দর মহল থেকে দেখছে সুশীলা বেরিয়ে আসছে, চিনতে পারছে না সুশীলাকে। কি, কে তুমি? বলে, আমায় চিনতে পারছেন না স্বামী, আমি আপনার স্ত্রী সুশীলা। তোমার এই অবস্থা কেন? বলে, সবই আপনার বন্ধুর কারসাজি। আপনি চলে যাবার পরে আপনার বন্ধু বিশ্বামিত্রকে পাঠিয়ে আমাদের বাড়িটা রাজবাড়ি বানিয়ে দিল, আর মা লক্ষ্মীকে পাঠিয়ে ধন দৌলতে গৃহ পূর্ণ করে দিল, আমায় রাজ রানী সাজিয়ে দিল, আর আপনাকে এই পরগনার রাজা বানিয়ে দিয়েছে। ভগবান সুদামা বলছে, কানাই তোর পেটে পেটে এত, এই জন্য সবাই বলে তুই চতুরের শিরোমণি। আমি তোর কাছে গেলাম, তুই আমার হাতে কিছু দিলি না, কিন্তু তলায় তলায় তুই আমাকে এই পরগনার রাজা করে পাঠিয়ে দিয়েছিস। আমি তো রাজা হতে চাই না রে, আমি যে চিরদিন তোর বন্ধু হয়ে থাকতে চাই। আমার বন্ধুত্ব যেন তুই অস্বীকার কখনো করিস না। তাই পরবর্তী যুগে
এই কলিযুগে সেই সুদামা আবার গৌরাঙ্গ পার্ষদ সুন্দরানন্দ পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করলেন পূর্ব বাংলার মাটিতে। মহাপ্রভু যখন শ্রীবাস আঙ্গনে ভক্ত সনে কীর্তনরত, ওই সুন্দরানন্দ পণ্ডিত তিনি পূর্ব বাংলার মাটি থেকে পায়ে হাঁটতে হাঁটতে শ্রীধাম নবদ্বীপে এসে গৌরাঙ্গের সঙ্গে মিলিত হয়েছিল। আর গৌরাঙ্গ সুন্দরানন্দকে দেখে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, এতদিনে তোমার আসার সময় হলো, আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। ভক্তগণ সবে মিলে দুই বন্ধুর মিলনে হরির ধ্বনি করে উঠল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, ওই চাঁদ মদনে সবে মিলে হরি হরি বলো। অজনিতাই গৌরাধেশা, অজনিতাই গৌরাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌরাধেশাম হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌরাধেশাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম। নিতাই গৌর সীতানাথ গৌরানন্দে হরি হরি বল। রাধেশ্যাম রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি, নিতাই গৌর হরি।